হ্যালো, আমি বিঘ্নেশ কানাগাবাসান, সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, অ্যাপোলো মেইন হাসপাতাল, গ্রিনস রোড। আজ আমি প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টির গুরুত্ব নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে হার্ট অ্যাটাকের রোগীদের জীবন বাঁচাতে এবং যাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি ও গুরুতর ব্লকেজ রয়েছে তাদের জন্য। কিভাবে নতুন প্রযুক্তি এসেছে অ্যাঞ্জিওপ্লাস্টিতে, যা রোগীদের চিকিৎসা করতে এবং তাদের আরও ভালো করতে সাহায্য করছে। প্রথমত, হার্ট অ্যাটাক একটি খুবই গুরুত্বপূর্ণ দৈনন্দিন সমস্যা। আমাদের দেশে আমরা দেখছি সেই দিন আর নেই যখন হার্ট অ্যাটাক শুধু বয়স্কদের মধ্যেই বেশি দেখা যেত। এখন আর কোনো বয়সেই হার্ট অ্যাটাক থেকে নিরাপদ নয়। এমনকি 20 বা 30 বছরের তরুণরাও হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। তাহলে হার্ট অ্যাটাক বলতে আপনি কি বোঝেন? হার্ট অ্যাটাক হলো হার্টে যাওয়া ধমনীতে সম্পূর্ণ 100 ব্লকেজ হয়ে যাওয়া। মেডিকেল ভাষায় আমরা একে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি। তাই যখন এমন রোগীরা বা যখন কোনো রোগীর হার্ট অ্যাটাক হয়, তখন সেটা জীবনহানিকর এবং প্রাণনাশের ঝুঁকি তৈরি করে। তাই তাদের এমন হাসপাতালে যেতে হবে যেখানে ক্যাথ ল্যাব সুবিধা এবং 2-4 ঘন্টা কার্ডিওলজিস্টের তত্ত্বাবধান রয়েছে। তাই যখন কোনো রোগী দ্রুত ইমার্জেন্সি রুমে আসে, আমরা একে ডোর টু বেলুন টাইম বলি, যেখানে বুকের ব্যথা শুরু হওয়ার সময় থেকে 90 মিনিটের মধ্যে বা তারও কম সময়ের মধ্যে চিকিৎসা শুরু হওয়া উচিত। তাই আমরা সঙ্গে সঙ্গে রোগীর যত্ন নিই, প্রাথমিক কিছু পরীক্ষা করি এবং তারপর রোগীকে জানিয়ে তাকে ক্যাথ ল্যাবে নিয়ে যাই। তাই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা যত মিনিট দেরি করি, ততই হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হয় এবং জীবন সংকটজনক জটিলতা দেখা দিতে পারে। তাই রোগীকে ক্যাথ ল্যাবে নেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে একটি অ্যাঞ্জিওগ্রাম করি, যা দেখায় ঠিক কোথায় ব্লকেজ রয়েছে, এবং তার পরপরই আমরা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করি। মানে আমরা একটি তার ঢুকিয়ে বেলুন ডাইলেশন করি এবং একটি স্টেন্ট বসাই। এই স্টেন্ট সাধারণত ব্লকটিকে রক্তনালীর দেয়ালে চেপে ধরে এবং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া রক্তপ্রবাহ আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করে। তাই একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্টের জন্য হার্ট অ্যাটাক থেকে একজন রোগীকে বাঁচানো থেকে বেশি তৃপ্তিদায়ক আর কিছু নেই। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টির পাশাপাশি আরও একটি রোগীর দল আছে যারা ইচ্ছাকৃতভাবে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য আসেন এবং তাদের মধ্যে কিছু বয়স্ক মানুষের ধমনীতে প্রচুর ক্যালসিয়াম জমে থাকে, অর্থাৎ ধমনীর ভেতরের আস্তরণে ক্যালসিয়ামের জমা। তাই এই রোগীরাই হলেন যাদের জন্য আমাদের সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়। আমাদের কাছে অনেক ধরনের ডিভাইস আছে যা প্লাক পরিবর্তন করতে পারে, ক্যালসিয়ামের পরিমাণ কমাতে পারে এবং তারপর আমরা স্টেন্ট বসাতে পারি। যদি আমরা এই প্রযুক্তিগুলো ব্যবহার না করি, তাহলে সাধারণভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যেতে পারে, কিন্তু স্টেন্ট যদি ঠিকভাবে প্রসারিত না হয়, তাহলে রোগী আবার রিস্টেনোসিস বা এমনকি স্টেন্ট থ্রম্বোসিস নিয়ে ফিরে আসতে পারেন। তাই অ্যাপোলোতে আমি বিশেষভাবে এমন রোগীদের চিকিৎসা করি যেখানে আমরা ইমেজ গাইডিং সুবিধা ব্যবহার করি, যেমন ইভাস অর্থাৎ ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড বা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। এটি একটি ক্যাথেটার যার ভেতরে একটি ক্যামেরা থাকে এবং আমরা এটি ভেতরে প্রবেশ করাই। তখন আমরা দেখতে পারি কোথায় ক্যালসিয়াম আছে এবং ধমনীর গঠন কেমন তা জানা যায়। এরপর আমরা করতে পারি। তারপর আমাদের কাছে বিভিন্ন ধরনের প্লাগ বা ক্যালসিয়াম পরিবর্তনের ডিভাইস আছে, যেমন কাকিং বেলুন, উচ্চচাপের বেলুন, নন কমপ্লায়েন্ট বেলুন। এরপর আমাদের কাছে ক্যালসিয়াম কাটার ডিভাইসও আছে, যেমন রোটাব্লেটর, অরবিটাল আর্টেরেক্টমি এবং ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি। আমরা একে এভো বলি। তাহলে এইসব ডিভাইসেই আমি বিশেষজ্ঞ এবং আমরা এগুলো অ্যাপোলোতে করি, যেখানে আমরা প্লাক পরিবর্তন করি, তারপর আমরা লেশনে বেলুন দিই এবং তারপর স্টেন্ট বসাই, স্টেন্ট পোস্ট ডাইলেট করি এবং বেরিয়ে আসি। তাই ইমেজ গাইড এবং এই আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা রোগীকে শতভাগ ফলাফলের জন্য সর্বোত্তম চিকিৎসা দিতে পারি এবং যাতে দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পাওয়া যায়, তারপরে চিকিৎসা চলতে থাকে।